ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ইতিহাসে প্রথমবার সমাজবিজ্ঞান অলিম্পিয়াড নামে কোনো একটা প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। 3 দিনব্যাপী এই আয়োজনে আমাদের প্রথম 2 দিন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণের সুযোগ, এবং প্রোগ্রামের তৃতীয় দিনে আজ এসে আমরা একটি ন্যাশনাল লেভেল অলিম্পিয়াডের আয়োজন করেছি, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এবং এই অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা যে সৃজনশীলতার বিকাশ এবং গবেষণাধর্মী বিভিন্ন কাজে শিক্ষার্থীদের যে আগ্রহী করে তোলার যে কাজ, সেটা আমার মনে হয় আমরা অনেকটাই করতে পেরেছি। এবং আপনারা যদি আমাদের সেগমেন্টগুলো দেখেন, আমরা বিভিন্ন সৃজনশীল সেগমেন্টগুলো এখানে রেখেছি। যেমন আমরা এমসিকিউ অ্যান্ড রিটেন টেস্ট রেখেছি, আমরা এসএ কম্পিটিশন রেখেছি, আমরা আন্তর্জাতিক মানের বিতর্ক প্রতিযোগিতা রেখেছি, এবং আমরা রেখেছি উপস্থিত বক্তৃতার মতো সৃজনশীল কাজ। এছাড়াও আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে প্রজেক্ট আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের পোস্টার প্রেজেন্টেশন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে সৃজনশীলতা, সেটা পোস্টারের মাধ্যমে তুলে ধরেছে। তো আমরা প্রথমবারের মতো আয়োজন করে থাকলেও আমরা আশাবাদী যে আমাদের বিভাগের শিক্ষার্থীরা প্রতি বছরই এরকম সৃজনশীল কাজ আরও আয়োজন করতে পারবে। আমরা ম্যাথ অলিম্পিয়াডের কথা শুনেছি, সায়েন্স অলিম্পিয়াডের কথা শুনেছি, তবে সমাজবিজ্ঞান নিয়েও যে অলিম্পিয়াড হতে পারে এটা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ দিয়ে শুরু হলো। এবং আপনার প্রশ্ন অনুযায়ী এটা দিয়ে মানুষ আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে কি না, আমি যদি আমাদের পোস্টার প্রেজেন্টেশনের দিকটা দিয়ে শুরু করি, এই জায়গায় আমরা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির যে অন্যান্য ব্রাঞ্চগুলো আছে এবং অন্য বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান এবং অন্যান্য সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে যে সাবজেক্টগুলো আছে সবাই জয়েন করেছে। এবং এই জায়গাটাতে আমরা দেখছি ইন্টারডিসিপ্লিনারি অনেক টপিক নিয়ে এসেছে। ক্লাইমেট চেঞ্জ যেরকম একদিকে আসছে, অন্যদিকে গ্লোবালাইজেশন নিয়ে আসছে, থিওরিটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আসছে, যেগুলোর মাধ্যমে আসলে আমরা জানতে পারছি যে আমাদের পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেটার জন্য আমাদের সলিউশন কী, গ্লোবালাইজেশন হচ্ছে এটার পজিটিভ ইম্প্যাক্টটা কি, নেগেটিভ ইম্প্যাক্টটা কি। যে আমার মনে হয় যে এই জায়গাটা থেকে যে শুরু হলো, এখানে আজকে যারা দর্শনার্থী হিসেবে আসলো, আমাদের যে অগ্রজ বা অনুজরা দেখতে আসলো, এটার মাধ্যমেই তো অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হবে। নতুন বাংলাদেশটা তো তরুণরাই সাজাবে। সমাজকে নিয়ে আমাদের স্কলাররা কীভাবে চিন্তা করছেন সেই জিনিসটাকে সামনে আনা এবং তাদের পয়েন্ট অফ ভিউতে দেখে সমসাময়িক সময়ে সামাজিক সমস্যা সমাধানগুলোকে রিলেট করা, এবং তারা কীভাবে চিন্তা করছেন সেই চিন্তাকে আমরা কীভাবে বর্তমানে মার্চ করে নতুন কার্যকরী সমাধান বের করতে পারি, কীভাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে পারি। বেকারত্ব যেহেতু কোনো জ্বর নয়, এটি একটি যক্ষা, যেহেতু বেকারত্বকে আমি রাতারাতি দূর করতে পারবো না, বাট যক্ষার মতো নিয়মতান্ত্রিক উপায়ে ঔষধ সেবনের মাধ্যমে ধীরে ধীরে এর সিমটম কমাইতে কমাইতে আশা রাখতে পারি যে একটা সময় বেকারত্ব হয়তো বা নামমাত্র থাকবে বা মার্জিনের নিচে চলে আসবে। এটা যেহেতু ইন্টার ইউনিভার্সিটি অলিম্পিয়াড, সো এখানে অন্যান্য ইউনিভার্সিটির মানুষজন আছে, সবার কাজ দেখতে পারছি এবং সবার থেকে শিখতে পারছি। এটা খুব ভালো একটা আয়োজন হয়েছে। আমি অ্যাজ এ ঢাকা ভার্সিটির স্টুডেন্ট মনে করি এমন আরও হওয়া উচিত, যাতে অন্যান্য ভার্সিটির অন্যান্য মানুষজন এবং আমার সহপাঠী যারা আছে তাদের পার্সপেক্টিভ এবং তাদের প্রেজেন্টেশনের ব্যাপারে আমরা জানতে পারি এবং ইন্টারাকশন করতে পারি। বিশ্বের বড় বড় দেশগুলোতে বা একাডেমিতে যে ধরনের চর্চা হয়, এই পোস্টার প্রেজেন্টেশনের সেই মানের একটা পোস্টার প্রেজেন্টেশন, এটা আমাদেরকে প্রমাণ করে যে আমাদের যারা শিক্ষার্থী তাদের সেই সৃজনশীল উদ্ভাবনী শক্তি রয়েছে, শুধুমাত্র তাদের একটা প্ল্যাটফর্ম দরকার, এবং আমরা সোশিওলজি রিসার্চ অ্যান্ড রাইটিং ক্লাব সেই প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছি। সোশ্যোলজি যেহেতু সোসাইটি নিয়ে সবসময় কনসার্ন থাকে, সুতরাং সোসাইটির ক্ষেত্রে এই কনসেপ্টগুলো কী করে ব্যাখ্যা করবে, কী করে অ্যাপ্লাই করবে, এটার একটা হাতে কলমে এক ধরনের কি বলা যায় অনুশীলন হলো। তো আমরা আশা করব যে ওরা যে এনথুসিয়াজম নিয়ে এটা করেছেন সেটা যেন ভবিষ্যতেও চালু থাকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা এসছে, বিভিন্ন বিভাগের ছাত্ররা এসছে, এবং আসার ফলে কী হয়েছে, একটা ইন্টারাকশান হচ্ছে। দেখেন প্রায় 400-এর উপরে, এবং অনেক সময় হয় না যে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা এক বিভাগের ছাত্র আরেক বিভাগে আসলে পরে কোনো বিশৃঙ্খলা হয় কি না, ওরকমও তো আমরা অনেক সময় চিন্তা করি না। কিন্তু দেখেন তো ওরকম তো কিছু হচ্ছে না, কি চমৎকারভাবে এটা। আমি এক কথায় বলতে চাই যে আমাদের এই যে আমি বলবো একটা মহতি এই কার্যক্রম অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে একটা মেলবন্ধন। কিসের মেলবন্ধন? জ্ঞানের মেলবন্ধন।